মানুষ তো ভরসা করবে শুধুমাত্র আল্লাহর উপরে, এমনকি রাসূলুল্লাহ আমার কোনো উপকার করতে পারে না। নাউজুবিল্লাহ। তাহেরি সাহেবের বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন, আপনাকে নিজে ওনার তো কোনো কমন সেন্স নেই বা মাথার তারও ঠিক আছে কিনা। সুপ্রিয় দেশবাসী, মানসিক বিকারগ্রস্ত আমির হামজা। নবীর কাছে কিছু চাওয়া যায়? নবীর কাছে কোনো কিছু চাওয়া যায় না। অর্থাৎ আমার উম্মতের ভালো মন্দ সকল আমল আমার আল্লাহ আমার কাছে পেশ করে গো, আমার কাছে পেশ করা হয়। আমি রাসূল যখন দেখি উম্মতের আমল বড় সুন্দর হয়েছে, আমি আল্লাহর কাছে। কার কাছে? কথা বলেন, শেয়ার করবো কার কাছে? বন্ধুর কাছে শেয়ার করার আগে, স্ত্রীর কাছে শেয়ার করার আগে, কারো কাছে শেয়ার করার আগে শেয়ার করবো যার কাছে তিনি কে। কারণ তিনিই পারেন আপনাকে বিপদ মুক্ত করতে। তিনি ছাড়া পৃথিবীর কোনো শক্তি আপনার কোনো উপকারও করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে। ও সাহাবী, তোর কি লাগবে বল, একটু বল। সুবহানাল্লাহ কইবেন না? আসসালামু আলাইকুম দর্শক, মাওলানা আমির হামজা 21 টেলিভিশনের এক সাক্ষাৎকারে বলেন, মানুষের উপকার ও ক্ষতি করার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষের উপকার বা ক্ষতি করার ক্ষমতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেই। এদিকে সুন্নি আলেমেরা কঠিনভাবে ফুঁসে উঠেছে। এই বক্তব্যের পরে গিয়াসউদ্দিন তাহিরি হুজুর কঠিন জবাব দিয়েছে। তো দর্শক, আজকের ভিডিওতে আমরা এ বিষয়ে উভয় পক্ষের আলেমদের মতামত শুনবো। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। তাহেরি সাহেবের বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন, আপনাকে নিজে ওনার তো কোনো কমন সেন্স নেই বা মাথার তারও ঠিক আছে কিনা। মানে কি করে, এই যে কয়েকদিন আগে যে বিষয়টা নিয়ে উনি ওয়াজ মাহফিলে ফতোয়া দিয়ে দিল যে আমির হামজার ফাঁসি দেওয়া লাগবে ওনার। আমি কি বলেছিলাম ওই দিন আর উনি কি করলো, ওই যে বললাম যে ওনাদের নাম আমি আর বলতে চাই না, সংসদ সদস্য নারীরা যারা আছে আমার বোনেরা, ওনাদের যেহেতু বাড়ি ওই এলাকায়, ওনাদের পক্ষে নিয়ে, অথচ ওনাদের খারাপ কোনো কথাই আমি বলি নাই, বা মেয়েদেরকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করা তো দূরের কথা। আমার মা নেই, আমার স্ত্রী নেই, আমার বোন নেই, আমার নিজের মেয়ে আছে 3টা। আমি তাদেরকে খারাপ চোখে দেখবো বা নিম্নে নামিয়ে দেবো কোন কারণে? তাদের সম্মান আরো সব জায়গায় বাড়িয়ে দেয়। আমার মাহফিলগুলোতে প্রায় 20 মিনিট 25 মিনিট শুধু আলোচনায় থাকে মেয়েদের সম্মান, মর্যাদা এবং দায়িত্ব নিয়ে। তো ওনারা মানে যেমন আমি নাম বললাম, আপনি যে গিয়াসউদ্দিন তাহেরি, তিনি আপনার পিছনে এইভাবে পেছনে লাগে কি, ওনারা তো জনপ্রিয়তা ভক্ত মানুষ, ওনারা ওই যে বাবা ভক্ত মানুষ। ওনাদের ওয়াজ মাহফিলের ভেতরে কোনো মাল ম্যাটারেস পাবেন না, খালি ওই বাবা কি করেছে, দাদা কি করেছে, অথবা আমার এই পীর সাহেব কি করেছে, এইগুলো নিয়ে মানুষকে শিরিক বেদাত এইগুলোর দিকে নিয়ে যায়। ইসলাম যারা সঠিক বোঝে বাংলাদেশে, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন ওগুলোকে আসলে ইসলামের কোনো কথা ওর ভেতর থেকে আসে, আবেগটা কাজে লাগিয়ে, নবীর প্রেমের আবেগটা কাজে লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করে আর শিরিক আর বেদাতের দিকে নিয়ে যায়। মানুষ তো ভরসা করবে শুধুমাত্র আল্লাহর উপরে, এমনকি রাসূলুল্লাহ আমার কোনো উপকার করতে পারে না। শুধু উপকার করতে পারে, ক্ষতি করতে পারে, এটা আল্লাহ তাআলা, এটা কোরআনের কয়েক জায়গায় আল্লাহ দিয়েছেন। কিন্তু ওই মানুষগুলো শুধুমাত্র ওই যে ইয়ালি বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, এই জয় বাবা, সব বাবা নিয়ে মানুষদেরকে শিরিক বেদাতের ভেতরে নিয়ে যেতে চায়। বাবা এই বিষয়গুলো ওদের কাছে তখন বাধা লাগে, দেখে যে এগুলো বাধা হয়ে দাঁড়াচ্ছে, এই তখন আমার এই কাটছাট বক্তব্য নিয়ে মানুষের কাছে কালার করে। তা আমার মনে হচ্ছে দেশের মানুষ এখন বোঝে, ওনাদের কথা এখন মানুষ খায় না। মানুষ বুঝে ফেলেছে তো ওদের ধর্ম ব্যবসায় ভাটা পড়ছে, কারণ ও একটু পুরাটাই যারা ভণ্ডামি করে, এর মানুষ এখন শিক্ষিত মানুষরা বুঝে ফেলেছে। এমনকি গ্রাম্য মানুষ এখন জানে যে ওর কোনো তাল মাতাল নেই, মানে আগা মাথা নেই। তাছাড়া ওরা কোন কারণে এই যে আমার পেছনে লাগবে, কই কোনো যারা মানে যে সমস্ত আলেমদেরকে এই দেশের মানুষ মানে আলেম মনে করে, সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, এরপরে এই যে শায়েখ আহমদুল্লাহ, মৌলানা মিজানুর রহমান আজহারি, এই মানুষগুলোকে কোনোদিন আমার বিপক্ষে কথা বলতে শুনেছি? নবীর কাছে কিছু চাওয়া যায়? নবীর কাছে কোনো কিছু চাওয়া যায় না। অর্থাৎ অলৌকিক কোনো কিছু চাওয়া যায়। নবী বেঁচে ছিলেন, আপনি তার কাছে সহায়তা চেয়েছেন, কোনো কিছু জানতে চেয়েছেন, জ্ঞান চেয়েছেন, লৌকিক সহায়তা যেটাকে বলে, সেটা তো জায়েজ আছে, এটা অন্য দশজনের কাছে এরকম জায়েজ আছে, নবীর কাছেও চাওয়া জায়েজ আছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবীগণ দুনিয়া থেকে চলে গেছেন, এখন আপনি অলৌকিকভাবে তারা আপনাকে কিছু দিবেন সে আশা থেকে তার কাছে প্রার্থনা করছেন, এটি জায়েজ নয়, এটি শিরকে পর্যবসিত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা সূরা ফাতিহা প্রতিদিন বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। বিধায় কোনো ওলির কবর বা কোনো নবীর কাছে সাহায্য চাওয়া জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন প্রিয় সাহাবীকে শিক্ষা দিয়েছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, তুমি যখন কিছু চাইবে তখন আল্লাহর কাছে চাইবে, আর যখন তুমি কোনো আশ্রয় চাইবে, কোনো সাহায্য কামনা করবে, তখন সেই সাহায্য কামনাটা শুধুমাত্র আল্লাহর কাছে করবে।
বিধায় অলৌকিক সহযোগিতা আল্লাহ ছাড়া কেউ করতে পারেন না, এমনকি কোনো নবী রাসূলও নন। আমাদের অনেক মুসলিম ভাই বোন এই সমস্ত জায়গায় এসে তাদের পদস্খলন হয়ে যায়। স্পষ্টত আপনি সূরা ফাতিহা বলছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তার খেলাফ করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো নির্দেশনার খেলাফ করছেন। যা আল্লাহর জন্য যায়, অলৌকিক ক্ষমতা শুধুই আল্লাহর জন্য যা যায় সেটা অন্য কারোর জন্য সাব্যস্ত করা বা অন্য কাউকে সেই জায়গায় বসানোটা হলো আল্লাহর সঙ্গে শিরক বা পার্টনার সাব্যস্ত করে, যেটাকে আল্লাহ তাআলা মহা অপরাধ বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। করবেন আল্লাহর কাছে, কার কাছে? কথা বলেন, শেয়ার করব কার কাছে? বন্ধুর কাছে শেয়ার করার আগে, স্ত্রীর কাছে শেয়ার করার আগে, কারো কাছে শেয়ার করার আগে শেয়ার করব যার কাছে তিনি কে। কারণ তিনিই পারেন আপনাকে বিপদ মুক্ত করতে। তিনি ছাড়া পৃথিবীর কোনো শক্তি আপনার কোনো উপকারও করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে। এজন্য বিষ্ণু বলতেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইতে মনে চায় আল্লাহর কাছে চাও, যখন সাহায্যের দরকার হয় আল্লাহর কাছে সাহায্য চাও। বিশ্বনবী নিজেও বিপদে পড়লে সাহায্য চাইতেন কার কাছে? আল্লাহর ওয়ালিরা বিপদে পড়লে সাহায্য চায় কার কাছে? তো আমরাও চাবো কার কাছে? এমনকি বিশ্বনবীর কাছেও সাহায্য চাওয়া যাবে না। বিশ্বনবীর মাকবারের সামনে আমরা মসজিদ নববীতে যখন সালাত পড়ে ওনার কবরের সামনে দাঁড়িয়ে যখন সালাম দেই, তখন বিশ্বনবীর কাছে কিছু চাওয়া যায় না। আল মাইয়িতু ফিল কবর কাল গরীকু ফিল বাহর, সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেরকম অসহায়, মানুষ মরে গেলে এরকম অসহায়। সে আপনার কিছু করতে পারে না। আপনি বরং তাকে দোয়া করে তার রুহে আপনি সওয়াব পৌঁছে দিয়ে আসবেন, তার জন্য ক্ষমা চাইবেন, ইস্তেগফার করবেন, কিন্তু তার কাছে কিছু চাওয়া যাবে? কিন্তু আমাদের দেশে চায় না। মাজারে যায় চায় কি চায় না? দয়াল বাবার কাছে চায় কি চায় না? দয়াল বাবা রে দয়া করো আমারে বলে, এখনো বলে। এত আমরা বুঝাই, তাওহীদের পক্ষে মানুষকে বুঝাই, শিরকের বিপরীতে আমরা মানুষকে সচেতন করি, এরপরেও বলে দয়াল বাবারে দয়া করো আমারে। দয়াল বাবা আপনার দয়া করতে পারে না, দয়া করতে পারে কে? এজন্য জীবনের যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে, সিচুয়েশনেই আমরা থাকি না কেন, আমরা সাহায্য চাইবো একজনের কাছে, চিল্লায় বলতে হবে তিনি কে। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ইনসাকুম ওয়া জিন্নাকুম, পৃথিবীর সব মানুষগুলো, সব জিনগুলো, সাইয়েদনা আদম থেকে শুরু করে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত যারা এসেছিল, যারা আছে, যারা আসবে, সবাই যদি একটা ময়দানে দাঁড়িয়ে যায় আর দাঁড়িয়ে যদি আল্লাহর কাছে চাইতে থাকে, আল্লাহ এটা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, নারী দাও, সম্মান দাও, একটা পর একটা যদি আল্লাহর কাছে চাইতে থাকে, আর আল্লাহ তাআলা যদি তাদের সব চাহিদা পূরণ করে দেয়, সবও যদি দিয়ে দেয়, আল্লাহ বলে আমার ভান্ডারের 1 ইঞ্চিও কমবে না। তো যার ধন ভান্ডার এত বিশাল, তাকে রেখে দিয়ে আমরা অন্য জায়গায় যাবো কেন? কথা বুঝতে পেরেছেন? এটার নাম হচ্ছে তাওহীদ। মানে আমাদের সবকিছু একেন্দ্রিক হবে, আমাদের চাওয়া পাওয়া, বাসনা, যন্ত্রণা, আকাঙ্ক্ষা সবকিছু আমরা কার কাছে বলবো? এটার নাম তাওহীদ। এটার নাম কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, মানসিক বিকারগ্রস্ত আমির হামজা গতকাল 21 টেলিভিশনের সাক্ষাৎকারে সে বলেছেন, মানবতার মুক্তির দিশারি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি কোনো উপকার করতে পারবে না। মানুষ তো ভরসা করবে শুধুমাত্র আল্লাহর উপরে, এমনকি রাসূলুল্লাহ আমার কোনো উপকার করতে পারে না। নাউজুবিল্লাহ। অথচ আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, যদি কেউ নিজেদের উপরে জুলুম করে, তারা যদি আপনি হে রাসূল, তারা যদি আপনার কাছে এসে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায়, আর আপনি রাসূল যদি তাদের জন্য সুপারিশ করেন, ক্ষমা প্রার্থনা করেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনকে রহমানুর রহিম হিসেবে পেত। তো সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাহার জন্য ক্ষমা প্রার্থনা করেন আর আল্লাহ যদি সেটা কবুল করেন, এটা কি উম্মতের জন্য উপকার নয়? আমরা সবাই জানি হাসরের মাঠে রাসূলের সমস্ত উম্মতগণ নাফসি নাফসি বলে কাঁদবে, একমাত্র আমার নবীজি হাসরের মাঠে আকিমিস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনুল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওই মাকামে মাহমুদের গোড়ায় একমাত্র আমার নবীজি উম্মতের জন্য ইয়া উম্মতি বলে কাঁদবেন। রাসূল যদি উম্মতের জন্য কাঁদতে থাকেন, এটা কি উম্মতের প্রতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসান নয়?
বুখারী শরীফ 2য় খণ্ড কিতাবুল আম্বিয়ার মধ্যে উল্লেখ আছে, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের মাঠে সেজদায় পড়ে থাকবেন, রাসূল যখন উম্মতি উম্মতি বলে কাঁদবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে নবীজি, আপনি মাথা মোবারক উত্তোলন করুন, এরপর আসাকা, আপনার মাথা মোবারক তুলুন, ওয়াসাল তুতা, আপনি আমার কাছে চান, আমি আপনার চাওয়াকে পূর্ণ করব। আপনি আমার কাছে যার জন্য সুপারিশ করবেন, আমি আপনার সুপারিশ কবুল করব। রাসূল যদি হাশরের মাঠে আল্লাহর পক্ষ থেকে সুপারিশের অনুমতি পান, আর রাসূল যদি উম্মতের জন্য সুপারিশ করেন, এটা কি উম্মতের জন্য উপকার নয়? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, যারা কবিরা গুনাহগার হবে আল্লাহ পাকের আদালতে তারা কবিরা গুনাহগার হিসাবে সাব্যস্ত হবে, অপরাধী হবে, আসামি হবে। কিন্তু রাসূল বলছেন, যারা কবিরা গুনাহ করবে আমি রাসূল তাদের জন্য সুপারিশ করব। যারা ইমানদার কবিরা গুনাহের কারণে যারা আল্লাহর কাছে আসামি হয়ে যাবে, আর রাসূল ওই গুনাহগারদের জন্য উম্মতের জন্য সুপারিশ করবেন, আর আল্লাহর পক্ষ থেকে রাসূল সুপারিশ করার জন্য অনুমতি পাবেন। রাসূল যদি উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান, এটা কি উম্মতের জন্য উপকার নয়? এই মানসিক বিকারগ্রস্ত আমির হামজা একের পর এক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বিষোদ্গার করে যাচ্ছে। সে যে সমস্ত আকাবিরগুলোকে ফলো করে, এরা এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবস্থান করে, আর ওই সমস্ত মৌলবীরই আমির হামজার সাফাই গায়। কিন্তু আমরা সত্যের পথে আছি। ও যতই মানুষকে বোঝানোর চেষ্টা করুক আমরা বাবার নামে জিকির করি, আসলে আমরা বাবার নামে জিকির করি না, আমরা আল্লাহর নামে জিকির করি। আর ওলি আল্লাহদের আলোচনা করা কি কোনো নাজায়েজ? জিকরুল আম্বিয়াই ইবাদাতুন ওয়া জিকরুস সালিহিন কাফারা। নবী রাসূলদের আলোচনা করা হলো ইবাদত, আর আউলিয়া কেরামদের আলোচনা করা হলো গুনার কাফারা। তাহলে আমরা যখন ওলি আল্লাহর পক্ষে কথা বলি, তখন তারা মানুষদেরকে মিসগাইড করে, আমরা নাকি ওলি আল্লাহদের মাজারে গিয়ে নাকি সেজদা করি, মাজারে গিয়ে নাকি বাবার নামে জিকির করি। আসলে মানসিক বিকারগ্রস্ত আমির হামজা, তুমি যতই নিজেকে খুব আলেম হিসেবে জাহির করতে চেষ্টা করো, মানুষ কিন্তু তোমাকে রাশমিকা মানদানা খ্যাত হিসেবেই জানে। তোমার এক এক সময় এক একটা ডেলিভারি তুমি কেন দেও, আমাদের নামগুলো কেন তুমি উল্লেখ করো? তুমি তো আমাদেরকে 5 বছরের ছোট। একটা সিনিয়রদের ব্যাপারে কথা বলতে সাবধানে কথা বইলো। তোমাকে এখন অনেক কিছু জানতে হবে। ইউনিভার্সিটিতে পড়লে জ্ঞানী হওয়া যায় না, কেবল পাশ করলেই জ্ঞানী হওয়া যায় না। সেই জ্ঞানের পরিধির মাপকাঠি হলো যদি তুমি সঠিক জ্ঞান অর্জন করতে পারো। তুমি তো শুধুমাত্র চাপাবাজির লিমিট ক্রস করে ফেলছো। এখনো সময় আছে, ভালো একজন সুন্নি পীরের কাছে যায়া বায়াত রাসূল গ্রহণ কইরা এই বিপদ থেকে সোজা পথে চলে আসো, আর মুনাফিকের রাস্তা ছেড়ে দিয়ে ইমানি চেতনার রাস্তায় চলে আসো। ও সাহাবী, তোর কি লাগবে বল, একটু বল। সুবহানাল্লাহ কইবেন না? আরেকটা হলো ইবাদাতুল আবিদ, গোলামের ইবাদত। গোলাম তার মুনিবের গোলামি করে কিছু পাওয়ার আশায় না। সে মনে করে আমি গোলাম, আমি কৃতদাস, আমার কাজই মালিকের গোলামি করা। ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে সমস্ত মুসলমান ইবাদত করে জান্নাতের আশায় নয়, আল্লাহর সন্তুষ্টির জন্যে আর নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্যে, তাদের ইবাদতটা আরো উপরের ইবাদত। তাদের ইবাদতের নাম ইবাদাতুল আবিদ বা গোলামের ইবাদত। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? মুসলিম শরীফের হাদিস, এক সাহাবী রাসূলুল্লাহর কাছে আসলেন। তার কাজে রাসূলুল্লাহ খুশি হলেন। রাসূলুল্লাহ তাকে খুশি হয়ে বললেন, সালমা শিতা। আল্লাহু আকবার। তোর যা মন চায় আমার কাছে বল। সুবহানাল্লাহ। কি বললেন রাসূলুল্লাহ? সালমা শিতা, তোর যা মন চায় আমার কাছে বল। ওই সাহাবী রাসূলুল্লাহর কাছে যা চাইতো, রাসূলুল্লাহ যদি দোয়া করতেন আল্লাহ দিতেন কিনা? কথা বলেন। রাসূলুল্লাহর কি মুখে চাইতে হইতো না মনে চাইলেই হইতো? হাদিস সাক্ষী আল্লাহ রাসূল বলেছেন, লাউ আরাদতু আন তাসিরাল জিবালু মাইয়া যাহাবান ওয়া ফিদ্দাতান লাসারাত। ও সাহাবীরা, আমি যদি মনে মনে চাই মক্কার মদিনা মুনাওয়ারার পাহাড়গুলো সোনার উপায় পরিণত হয়ে আমার দুই পাশ দিয়ে দৌড়াবে, মনে চাইলেই হবে, মুখে বলার দরকার হবে না। আল্লাহু আকবার। হাদিস, সহিহ হাদিস। রাসূলুল্লাহ বলেছেন, লাউ আরাদতু আন তাসিরাল জিবালু মাইয়া যাহাবান ওয়া ফিদ্দা লাসারাত। রাসূলুল্লাহ লাউ কুলতু বলেন নাই, লাউ আরাদতু। কুলতু বললে বলতাম মুখে, যদি বলতেন আরাদতু মানে মনে যদি চাইতেন। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল আমার মনে যদি চায়
মক্কার মদিনা মুনাব্বারার পাহাড়গুলো সোনা রূপা হয়ে দাঁড়ায় থাকবে না, আমি যেদিক যাবো ওদিক দৌড়াবে। আমার বলতে হবে না মুখে, মনে চাইলেই তা হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাহাবীকে বললেন, সাল মা শিতা, ও সাহাবী তোর কি লাগবে বল, একটু বল। সুবহানাল্লাহ কইবেন না? আমার ভাইয়েরা ভালো করে চিন্তা করে উত্তর দিবেন। সাহাবী যদি চাইতেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করে দেন, আমি যেন রোমের সম্রাট হতে পারি, রাসূলুল্লাহ দোয়া করলে কি হতেন না? পারস্যের সম্রাট হতে পারি, উহুদ পাহাড়টা আমার জন্য স্বর্ণ হয়ে যাক, চাইতেন যদি পাইতেন কিনা সাহাবী? কিচ্ছু চায় নাই। সহিহ মুসলিম সাক্ষী, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া আখিরাতে কিছুই চাই না, একটা জিনিস চাই, আপনি মঞ্জুর করবেন নাকি বলেন? রাসূলুল্লাহ বললেন, আগে চাও। তিনি বললেন, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, আমি কিচ্ছু চাই না, জান্নাতুল ফেরদাউসে আপনি রাসূলের কদমের কাছে জায়গা চাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ইবাদত করতেন সবাই জান্নাতের আশায় না, কেউ কেউ ইবাদত করতেন আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে জায়গা পাওয়ার জন্য, ঠিক কিনা? এটা দ্বিতীয় প্রকার ইবাদত, এটার নাম ইবাদাতুল আবিদ। তাহলে মুসলমান কি হলো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু চাই না, শুধু আমি আপনি রাসূলের কদমে বেহেশতে জায়গা চাই। সুবহানাল্লাহ। এটা ইবাদাতুল আবিদ। আমার উম্মতের ভালো মন্দ সকল আমল আমার আল্লাহ আমার কাছে পেশ করে গো, আমার কাছে পেশ করা হয়। আমি রাসূল যখন দেখি উম্মতের আমল বড় সুন্দর হয়েছে, আমি তখন রওজা মুবারক থেকে আল্লাহর প্রশংসা করি, আল্লাহর গুণগান গাই। আর যখন দেখি উম্মতের আমলের মধ্যে ভুল ত্রুটি হয়ে গেছে, মদিনার কামলিওয়ালা নবী রওজা মুবারক থেকে উম্মতের ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। ভুল করেন আপনি, ক্ষমা চাই নবী। চিন্তা করছেন বিষয়টা কেমন দরদের ব্যাপার? ভুল করেন আপনি, মাফ চাই নবীজি। ওই যে আল্লাহ তাআলা বলছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এই ওয়াস্তাগফিরের ব্যাখ্যা নিয়েও মুসলমানদের মাঝে অনেক ভাগাভাগি আছে। কেউ কেউ মনে করেন নবীজি নিজে ভুল করছে, ওই ভুলের জন্য মাফ চাইতে হইব। আর আমরা যারা সুন্নি, আমরা দেখছি কিতাবে লেখা আছে, তাফসীরের মধ্যে লেখা আছে, এটা নবীর ভুল না, উম্মতের ভুলের জন্য নবীজি আল্লাহর কাছে মাফ চায়। সুবহানাল্লাহ। এটা তো হাদিসের সাথে মিল। আর ভুল করি তো আমরা, নবীদের ভুল নাই, নবীদের কর্ম আমাদের ধর্ম, নবীদের কর্ম আমাদের কি ধর্ম। যেমন নবীজি নামাজ পড়াইছেন, মিশকাত শরীফের মধ্যে আছে, 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়াইতে গিয়ে নবীজি 3 রাকাতে সালাম ফিরে ফেলছে। এ ভাই ঘুমায়েন না, ঘুমাইলে তো হইতো না, আপনারই কইতাছে, পিছনে সাউন্ড লাগতো না, ঘুমায়েন না। নামাজ হইল 4 রাকাতের, কিন্তু দয়াল নবীজি সালাম ফিরাইছে 3 রাকাতে। জুলিয়াদাইন, লম্বা হাতওয়ালা একজন সাহাবী দয়াল নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি নামাজ কমায় দিছে না আপনি ভুলে গেছেন? দয়াল নবীজি উত্তরে বললেন যে, লাম আনসা ওয়ালাম তাকসুর, আমি ভুলেও যাইনি, নামাজও কমানো হয়নি। পরিষ্কার বক্তব্য, কারণ নবীজি তো অনুমানে কথা বলতেন না। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি যা বলে এটা ওহী, আল্লাহর কথাই নবীর কথা। ফেরেশতা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি ভুলে গেছেন না আল্লাহ নামাজ কমায় দিছে? নবীজি পরিষ্কার বললেন, আমি ভুলেও যাইনি, নামাজও কমানো হয়নি। পরিষ্কার কথা। এরপরে দয়াল নবীজি আরেক রাকাত নামাজ পড়ে সেজদায় সাহু দিয়ে নামাজ কমপ্লিট করলেন। এই যে একটা ঘটনা, আমরা যারা সুন্নি আমরা বুঝি একরকম, আবার যারা সুন্নি না তারা বুঝে আরেক রকম। বুঝের মধ্যে 2 রকম। এখন যারা সুন্নি না তারা বুঝে কেমন, যে নবী নামাজ পড়াইতে গিয়ে ভুল করছে। আর আমরা বুঝি কি, নবীজি ভুল করেননি। সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ। নবীজি ভুলে নাই, এটা আল্লাহর ইচ্ছাই হয়েছে। আল্লাহর ইচ্ছায় নবীজি এরকম করছে, এটা নবীর ভুল নয়, এটা আল্লাহর ইচ্ছা। আর হাকিকত হলো, ওগো আমার বন্ধু, আপনি এইভাবে 3 রাকাতে সালাম ফিরান, তারপরে সাহাবীরা মনে করবো ভুল হয়েছে, তখন আপনি পুনরায় 1 রাকাত পইরা আপনার উম্মতদেরকে সেজদায় সাহু দেওয়ার মাসালাটা শিখিয়ে দেন।
মূলত এখানে কোনো 3 রাকাতের সালাম আর 4 রাকাতের সালাম না, বিষয়টা হলো উম্মত যদি নামাজে ভুল করে তখন এই ভুলটা সংশোধন করব কেমনে, এই মাসআলাটা নবীজি শিখাই দিলেন সিজদায়ে সাহুর মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং উভয় দলের আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, কোন কোন আলেমের মতামত আপনাদের কাছে সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।